কারো পুষ মাস, কারো সর্বনাশ। এখন পুষ মাসটা যে কার হইছে আর সর্বনাশটা যে কার হইছে এটা বলবো আস্তে, আস্তে। তার আগে আমাদের গ্রামের দৃশ্যটা আগে দেখে নেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কেমন আছেন? অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভিডিওটা যদিও ২-৩ দিন আগের, কিন্তু আমি হচ্ছে ভয়েস দেওয়ার সময় পাই নাই। তাই এডিট করে এতদিন পরে ভয়েস দিলাম। যাই হোক, ভয়েস কেমনে দিমু রে ভাই? ভয়েস দেওয়ার মতো তো পজিশন ছিল না। কারেন্ট ছিল না ২ দিন। সবকিছু মিলাইয়া হচ্ছে যা তা একটা অবস্থা ছিল। আ এই মেঘ বৃষ্টিতে সব এলাকারই মোটামুটি ক্ষয়ক্ষতি হইছে। কিন্তু আমাদের এলাকাতে এই ১ম হচ্ছে এত ক্ষয়ক্ষতি হইল। আ যাই হোক, আমি ফজরের পরে হচ্ছে সবসময় লাইভে বসি। ঐদিন ফজরের পরে লাইভে বসবো, উঠছি লাইভ করার জন্য। প্রিপারেশন নিছি সবকিছু, যাই হোক। এর মধ্যে এত পরিমাণ বৃষ্টি শুরু হইছে, হুট করে কারেন্ট চলে গেছে। আমি হচ্ছে দরজা খুলে বের হইছি দেখার জন্য বৃষ্টি কিরকম। এত পরিমাণ বিকট একটা শব্দ হইছে, আর মনে হইতেছিল যেন আমি উইড়া যামু। কিন্তু আমি তো উড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমি তো গোলুমোলু একটা মানুষ। আমার এই দুঃখের আর্তনাদ শুনে আমার জামাই আর ঘুমায় থাকতে পারল না। ওই বেটা ঘুম থেকে উঠলো। যেই বেটা সকাল ১০টার আগে ঘুম থেকে উঠে না, উনি হচ্ছে ঐদিন ৫:৩০টায় ঘুম থেকে উঠে গেছে। চিন্তা করা যায় কেমনে কি? ভিডিওর শুরুতে বললাম না যে কারো পুষ মাস, কারো সর্বনাশ। পুরা এলাকার মানুষের হচ্ছে সর্বনাশ আর আমার জামাইয়ের হচ্ছে পুষ মাস। জীবনে কোনোদিনও উঠাইয়া একটু সকালবেলা হাঁটতে পাঠাইতে পারি না। এই লোক হচ্ছে আ ফজরের পর উইঠা চইলা গেছে হাঁটতে। মোবাইল নিয়ে গেছে তারপরেও ভিডিও করার জন্য। ভাবা যায় কি পরিমাণ ঢং! দুনিয়ার সবার কষ্ট লাগলেও এই লোকের মনে হয় খুশিই লাগছে। কি সুন্দর পুরাটা এলাকা রাউন্ড দিছে, আর হচ্ছে ভিডিও করছে। একা, একা হাঁটতে ভালো লাগতেছিল না। তাই হচ্ছে তার বন্ধুরে ফোন দিয়া ডাইকা নিছে। সব কাজকর্ম গুছাইয়া রান্না-বাড়া করে বসে আছি। উনার তো ঢং আর শেষ হয় না, ঘুরেও শেষ হয় না, বাসায় আসে না, খায়ও না, কোনো কিছুই না। পরে বাসায় আসার পরে দেখি হচ্ছে এই হচ্ছে ঘুরে, ঘুরে এগুলা ভিডিও করছে। আর হচ্ছে আ পুরা এলাকার মানুষজনরে দেইখা আসছে। আর ভাবিদের সাথে মজা মাইরা আইছে। চিন্তা করেন বেটা কি পরিমাণ খারাপ। আমি সাধেই কি কইলাম যে বেটার পুষ মাস। কি পরিমাণ বিধ্বস্ত অবস্থা এলাকার। মানুষজনের হাহাকার লাইগা গেছে। অনেকের তো ঘরবাড়িও ভাইঙা গেছে। এত বড়, বড় গাছ ভাঙছে। এই যে আমাদের ঈদগাহ, যদিও বা দূর থেকে ভিডিওটা নিছে, পুরোপুরি হচ্ছে দেখানো হয় নাই। আমাদের এলাকার রাস্তাঘাট এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো আছে বিধায় আ বৃষ্টি হওয়ার পরও বেশি পরিমাণ পানি-টানি জমে না। তবে কিছু, কিছু জায়গা আছে মোটামুটি পানি জমছে। তারপরেও আমাদের ওরকম ভোগান্তি হয় নাই। শুধুমাত্র হচ্ছে বিদ্যুৎ ছিল না ২ দিন, এইটুকুই। কষ্ট হইছে। এইটুকু বলতে কি, বলতে তো এইটুকু কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হইছে। ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল তাদের মুখ থেকে আমরা একটু শুনে নেই তাদের মতামত। কি আর করার? আমার তো আর ওই কপাল নাই। আমার তো হচ্ছে ঘরেই থাকতে হয়। আমার জামাইয়ের যদি আমার প্রতি মায়া দয়া থাকতো, তাহলে আমারে নিয়ে একটু ঘুরতে যাইতো। যাই হোক, দেখতে, দেখতে চলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতে বেশিক্ষণ থাকা যাবে না। কারণ ভালো মতো রোদ উঠলে এই সমুদ্র সৈকতের পানি শুকায় যাইব। এটা স্পেশাল সমুদ্র সৈকত। মানুষজনের অবস্থা দেখেন, কি অবস্থা। যে, যে অবস্থায় ছিল, আমার মনে হয় ওই অবস্থায় ঘর থেকে বের হয়ে গেছে। কিছু করার নাই। আর ঝড়ের স্থায়িত্ব কিন্তু বেশিক্ষণ ছিল না। সর্বোচ্চ মনে হয় ৫-৭ মিনিটের মধ্যে হচ্ছে এরকম হইছে। আর সব মিলায়ে দেখলাম খবরে বলল যে নাকি হচ্ছে ০.৫ ঘন্টা স্থায়ী ছিল। এর মধ্যে ৫-৭ মিনিটের মধ্যে হচ্ছে দমকা হাওয়া এরকম হয়ে গেছে। আবার আপনারা কিন্তু বইলেন না, আপনি কোন খবরে দেখছেন আফা? আমরা তো কোনো খবরে দেখলাম না। আমাদের ২৫০০ সময় নামে একটা চ্যানেল আছে, ওই খবরে হচ্ছে দেখছি আমরা। যদি কারো বিশ্বাস না হয় সার্চ করে দেখে নিবেন। এই যে দেখেন মানুষের ঘরবাড়ি কিভাবে ভাঙছে। যদিও বা এই ঘরে কেউ থাকে না। এই ঘরে শুধু লার্কি রাখা হয়। তারপরেও তো ভাঙছে তো।
গাছগুলা কিভাবে ভাঙছে? যার যাকে হচ্ছে বাঁশ দিতে মন চায় আমাদের এইখান থেকে আইসা নিয়া যাও। এখনো আছে। আইক্কাওয়ালা বাঁশের মতো হয়ে আছে। এই যে কাঁঠালগুলা পড়ে আছে। কিন্তু কারো খাওয়ার মতো মন মানসিকতা নাই। সবাই শোকে পড়ে গেছে। মন মানসিকতা নাই বলতেছি কেন? আমাদের এলাকার মানুষ কাঁঠালের তরকারি খাওয়া বুঝে না। আমি হচ্ছে মোবাইলে দেখি অন্যান্য এলাকার মানুষজন রান্না করে। আমারও খুব ইচ্ছা করে, ভালো লাগে। আমার জামাইরে যদি আমি বলি, "একটা কাঁঠাল আইনা দিও, আমিও রান্না করে একদিন দেখবো নে রেসিপিটা কেমন হয়।" তো এই বেটা তো বলে, "এরকম খাবার-দাবার আমি কখনো খাই না আর খাবোও না। তুমি খাইলে একা, একা খাও।" তো একা, একা কি আর খাওয়া যায়? এই কারণে আমিও আর খাই না। তবে দেখি অনেক অঞ্চলের মানুষজন খায়। এটা হচ্ছে অনেক ভাইরাল একটা রেসিপি। কিন্তু কি আর করার? কাঁঠাল পড়ে নষ্ট হইতেছে। তারপরে হচ্ছে কেউ খায় না। এগুলা কি করবে? গরুকে খাওয়াবে আর কিছুই না। এত পরিমাণ হচ্ছে রাস্তার পাশের গাছগুলা থেকে ডালপাল ভেঙে পড়ছে। একদম রাস্তা ব্লক হয়ে গেছে। এই যে দেখেন আমাদের প্রাইমারি স্কুলের পাশে, এই যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এর সামনেই হচ্ছে একদম রাস্তা ব্লক হয়ে আছে। কি আর করার? দুর্যোগ তো মেনে নিতেই হবে। আল্লাহর সাথে তো আর লাঠি ধরা যাবে না। কিন্তু এই ঘটনা যদি মানুষ করতো তাহলে দেখতো কি যে অবস্থা করতো কেউ। এই যে আমাদের স্কুল, স্কুলের পাশে হচ্ছে এই ফুলের নাম আমি জানি না। যদি কেউ জানো কমেন্ট বক্সে হচ্ছে লিখে দিবা। এই ফুলের গাছটা দেখো আর ফুলগুলা দেখো কি সুন্দর। কেমনে হচ্ছে ফুটে আছে। সকালবেলা তো এবং বৃষ্টি হয়েছিল। দেখতে হচ্ছে ভালো লাগতেছিল। ফুলের নাম আমি জানি না। কেউ জানলে হচ্ছে বলে যাইও। ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।